ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল এক প্রাচীন রাজমহল। নাম তার নীরব প্রাসাদ। দিনের বেলায় দূর থেকে দেখলে রাজমহলটা একেবারে সাধারণ মনে হলেও সূর্য ডুবে গেলেই শুরু হতো অদ্ভুত সব ঘটনা। কেউ বলতো জানালায় আলো জ্বলে ওঠে নিজে নিজেই, কেউ বলতো মাঝরাতে ভেতর থেকে ভেসে আসে মৃদু সুর। অনেক বছর ধরে রাজমহলটি পরিত্যক্ত। লোকজন বিশ্বাস করত সেখানে ঢুকলে আর ফেরা যায় না, তাই কেউ সাহস করত না কাছে যাবার। একদিন গ্রামের এক কিশোর অর্পণ কৌতূহল সামলাতে না পেরে রাজমহলের দিকে রওনা দিল। তার বিশ্বাস ছিল সব রহস্যের পেছনে কোনো না কোনো সত্য লুকিয়ে থাকে। রাজমহলের ভেতরে ঢুকতেই অর্পণ দেখল দেয়ালে আঁকা ছবিগুলো যেন নড়ছে। হঠাৎ সে একটি গোপন দরজা খুঁজে পেল। দরজার ওপরে লেখা ছিল, যে সত্যকে ভয় পায় না সেই রাজমহলের বন্ধু। দরজাটা খুলতেই সে পৌঁছালো এক বিশাল কক্ষে। সেখানে একটি পুরনো আয়নার সামনে দাঁড়িয়েছিল এক ছায়ামূর্তি। ছায়ামূর্তিটি বলল, আমি এই রাজমহলের শেষ প্রহরী। রাজা অন্যায় করলে আমি তাকে বন্দী করেছিলাম এই আয়নায়, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ ভুলে গেছে সত্য আর ন্যায়ের কথা। অর্পণ ভয় না পেয়ে বলল, সত্যকে বন্দী করে রাখলে রহস্যই শুধু বাড়ে, মুক্ত করলেই শান্তি আসে। এই কথা শুনে আয়নাটি ভেঙে গেল, আর রাজমহলের অদ্ভুত আলো আওয়াজ সব থেমে গেল। ছায়ামূর্তিও মিলিয়ে গেল বাতাসে। পরদিন সকালে লোকজন দেখল নীরব প্রাসাদ আর ভীতিকর নয়। রাজমহলটা যেন শান্ত, উজ্জ্বল আর জীবন্ত। আর অর্পণ, সে হয়ে উঠল গ্রামের সেই ছেলে যে প্রমাণ করল সাহস আর সত্য মিললেই রহস্যের পর্দা সরে যায়।